ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে তোমাদের সামনে যেটা নিয়ে চলে এসেছি, এসএসসি জিডির বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনার। এটা হচ্ছে বিগত বছরের প্রথম ক্লাস, আজ থেকে শুরু করলাম। এরপরে আমরা প্র্যাকটিস সেট দিব, তারপর হচ্ছে যে বেসিক ক্লাস দেব, তার সাথে সাথে কিন্তু আমরা বিগত বছরেরও ক্লাস কিন্তু আমরা দিতে শুরু করলাম। সো অবশ্যই আজকে কোশ্চেন গুলো প্রত্যেকটাই যেটা আছে 2024-এ যে এক্সাম, যেটা এক্সাম হলো কিছুদিন আগে, সেইখান থেকে কিন্তু তুলে আমি কোশ্চেন গুলো নিয়ে এসেছি। খুব প্রত্যেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর তার সাথে সাথে দেখবে যে কতটাই সহজ কোশ্চেন এসেছে তোমাদের পরীক্ষা, আর এই রকমই কোশ্চেন আসবে। তো চলো তাহলে আজকে আমরা কোশ্চেন গুলো শুরু করি। তো অবশ্যই অবশ্যই তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় কিন্তু ক্লাস পেয়ে যাবে ম্যাথের। তো যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আজকের প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা শুরু করি। দেখো কি বলছে। দেখো এতটাই সহজ কোশ্চেন এসছে, বলছি এম এর মান কত হলে এই যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই কোশ্চেনটা পড়েছে 2024-এর, আমাদের কিন্তু পড়েছে, ঠিক আছে, 2024-এ যে এক্সামটা হলো সেইখানে কিন্তু পড়েছে। তাহলে আমরা কি জানি, দেখো এইখানে যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে এম এর মান কতর জন্য। আমরা কিন্তু এটা ভালো করে জানি, আর আমি ভালো করে শিখিয়েছি। যখন 9 এবং 3 দ্বারা বিভাজ্য তার নিয়মের ক্ষেত্রে কি করব, যে আমরা যোগ করব না, যেগুলো 9 দিয়ে ভাগ যাবে সেগুলোকে বাদ দিয়ে দেবো, যোগ করার পর একটার সঙ্গে একটা। কেমন, ধরো এই দেখো 4 আর 5 আর 4, তাহলে এই দুটো যোগফল তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলাম। বোঝা গেছে? এইবার দেখো এইখানে দেখো 8 আর 2 এ কত হচ্ছে, 10, 10 আর 5 এ হচ্ছে কত, 15 হচ্ছে। আর তো সেরকম ভাবে কাটাকুটি যাচ্ছে না, নয়ও নাই। তাহলে এইখানে আমি যদি এমন একটা সংখ্যা বসাই যেটার যোগফল, এখানে কিছু একটা যোগ করব, মানে এটার মান বসাবো, মানে এটার মান যদি আমি 3 নিয়ে নিই, তাহলে 3 নিলাম, 3 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে, 18। 18 তো 9 দ্বারা বিভাজ্য, কারণ 18 হচ্ছে একটা 9-এর গুণিতক। তার মানে হয়ে গেল আমার এম এর মান হতে হবে কত, 3। তবেই কিন্তু আমরা এই সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, বা মানে সম্পূর্ণ বিভাজ্য না, মানে বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এম এর মান কত পেয়ে গেলাম আমরা, হয়ে গেল 3। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেনটা বলছে যে এই যে কোশ্চেনটা, দেখো এই ধরনের কোশ্চেন গুলো যেটাকে বলছে আমরা বদমাস নিয়মে করে থাকি, আর খুব ভালোভাবে কিন্তু আমাদের করে দেওয়া আছে এটা, ঠিক আছে, ক্লাসে। তো এই নিয়মের কোশ্চেন গুলো কিন্তু 2 থেকে 3 খানা করে প্রথম দিকে শিফটে এসেছিল, তারপর আস্তে আস্তে 1 থেকে 2টো করে আসছিল। বুঝতে পারছো তো? তো এতটাই সহজ কোশ্চেন, কি দেখো কিছুই নেই, এতটাই সহজ। দেখো এইখানে দেখো 42-এর সঙ্গে এটা গুণ আছে, এখানে যোগ আছে, এখানে ভাগ আছে, তাহলে আমাকে প্রথমে বদমাস নিয়মে দেখো, প্রথমে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট নেই। অফ বা এর এর লেখা থাকবে, এটা এখানে নেই। তারপর আছে ডিভিশন, তো ডিভিশনে কাজ করব। এই যে এখানে ডিভিশন আছে, কিন্তু আগের যে গুণগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারি, কোনো সমস্যা হবে না। যদি এর আগে পিছে ভাগ থাকতো তাহলে আমি ভাবতাম, কিন্তু এখানে ভাবার বিষয় নেই। তাহলে এখানে দেখো 3 দুগুণা 6, আর এটা হয়ে গেল 3 4 12, 126। আবার যোগ আছে দেখো 3 25 কত, 75। এখানে করতে হবে না, এগুলো তো একটু ফার্স্ট করতে হবে। বদমাস নিয়মে শিখবো বেসিকটা, কিন্তু আমরা কিন্তু ফার্স্ট করতে হবে। দেখো এইখানে 7 দিয়ে এটা 14 হবে, 14 কে আমার 7 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 2 পাবো। আর 2 এর সঙ্গে 5-এর গুণ মানে কত, 10। বুঝে গেছো তো? আমি একটা স্টেপ আগে করে দিলাম, তাহলে করতেই হবে এগুলো। এবার দেখো এইখানে হয়ে গেল 126, আর 75 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই 10, তাহলে হলো 65। বাস, এটা যোগফল। সরি, এটা যোগ আছে আগে, তাহলে এটা যোগ হবে। যদি 10টা বড় হতো এর থেকে, তাহলে আমি মাইনাস নিতাম। তাহলে এটা কত হলো, 1, 9 আর 1, তার মানে হয়ে গেল যে এদের যে যোগ, এদের যে নির্ণয় উত্তর যেটা, সেটা হবে 191। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এত এত সহজ কোশ্চেন, এটা দেখো 2024-এ পড়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোশ্চেন সহজ, কোনো কঠিন এখানে কিছুই নেই। এখানে বলছে যে যদি 3টি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দেখো 6:8:9, এবং 3টি সংখ্যার যোগফল বলে দিয়েছে কত, 460। তাহলে সংখ্যাগুলো আমরা ধরে নিলাম, একটা 6x, একটা 8x, একটা হচ্ছে 9x। এবার এদের যোগফলটাই কিন্তু বলে দিয়েছে আমার 400, সরি, এদের যোগফলটা কিন্তু আমাকে বলে দিয়েছে কত, 460, তাই তো? তাহলে এদের যোগফলটা যদি 460 বলে থাকে, তাহলে এখানে এটা যোগ করি। তাহলে দেখো 9, 15, আর এটা হচ্ছে 23। তাহলে 23x সমান সমানই হচ্ছে
460। তাহলে x সমান কত হয়ে যাবে? 460/23। তাহলে 23 দুগুণা 46, তাহলে 2, এটা শূন্য শূন্য বসে গেল, সমান হচ্ছে 20। এখন কি হয়েছে দেখো, বৃহত্তম সংখ্যাটি, তাহলে এখানকার মধ্যে বৃহত্তম সংখ্যাটা 9, যেটা হচ্ছে এখানে 9x। তাহলে 9 ইন্টু এক্স এর মান হচ্ছে 20 বসিয়ে দিলাম, সমান হয়ে গেল 180। তাহলে এইখানে যে বৃহত্তম সংখ্যাটা সেটা হবে 180। এখানে বলতে পারতো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটা তোমরা কমেন্ট করে জানাবে যে কত হবে, ঠিক আছে। আর দ্বিতীয় সংখ্যাটা যদি বলা যায় তাহলে দ্বিতীয় সংখ্যাটাও কত হবে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরা বৃহত্তম বলেছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, দিয়ে বলবে যে ক্ষুদ্রতমটা বের করো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা করি। আস্তে আস্তে করছি, কোনো তাড়াহুড়ার কিছু নেই, ঠিক আছে। আমরা তাড়াহুড়া করবো না, কারণ অনেকের প্রবলেম হয় তাড়াহুড়া করতে গিয়ে, তো তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে করে করবো, সমস্ত কিছু শিখতে পারবে। বলছে একটা শ্রেণীতে 40% হলো ছেলে, 40% ছেলে, তার মানে এটা এত পার্সেন্ট ছেলে আছে, ঠিক আছে। আবার মেয়েদের সংখ্যা বলছে যে কি 54 জন। তাহলে টোটাল তো 100%, তার মধ্যে ছেলেরা হয়ে গেল 40%, তাহলে মেয়েদের সংখ্যাটা অবশ্যই 60% হবে। আর এই 60% মানেই বলে দিয়েছে যে কি 54, হয়ে গেছে। তাহলে আমাকে চেয়েছে 40% সমান কত। দেখো এইখানে আমি একটু অন্যরকম ভাবে করব। দেখো বোথ সাইডকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হবে 20%, ভালো করে বোঝো। আর এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে কত হবে? 18। আমাকে 40% বের করতে হবে, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলাম। এবার দেখো বোথ সাইডকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 40% হয়ে যাবে, আর এটা 18 দুগুণা 36 হয়ে যাবে। তাই 40%টাই কিন্তু চেয়েছিল, যে ছেলেরাই তো হচ্ছে 40%, আর 40% ছেলেদের সংখ্যাটাই চেয়েছে, সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 36। তো দেখো অঙ্ক সবাই, অনেকেই আছে যারা অঙ্ক পেরে যায়, ভালোই অঙ্ক করে, কিন্তু পরীক্ষার হলেতে ওরা ফার্স্ট কিন্তু নামাতে পারে না। আর পরীক্ষার হলে কিন্তু একটু হলো ফার্স্ট নামাতে হবে, কারণ একটা অঙ্কতে যদি তুমি 2 মিনিট 3 মিনিট করে প্রত্যেকটা অঙ্কের সময় দিয়ে দাও, তাহলে মুশকিল হবে। কিছু কিছু অঙ্ক আছে যেখানে 1 মিনিট 2 মিনিট লেগে যেতে পারে, কিন্তু কিছু কিছু অঙ্কতে তোমাকে টাইমটাকে বাঁচাতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে টাইম বাঁচানো, তো এইভাবে করতো আমি আরো একটু ফাস্ট করতে পারতাম, আরো ফাস্ট করা যেতে পারে, কিন্তু এতটাও ফাস্ট করা দরকার নেই যেখানে মাথাতেই সবকিছু আউট হয়ে যায়। তো এটা হচ্ছে বেসিক, এইভাবে তোমরা করবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি, তাড়াহুড়া করছি না কারণ আস্তে আস্তে বোঝাচ্ছি। দেখো কি বলছে, বলছে 12, 8 এবং 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠর গ, সাধারণের সা, আর গুণনীয়কের এই গু। তাহলে কি হয়ে গেল, গ সা গু বের করতে বলেছে। এইখানটাই এই জিনিসটা দেখে অনেকটা ঘাবড়ে যায়। দেখো 2024-এ পড়েছে, অ্যাকচুয়ালি গসাগু বের করতে বলেছে, তাহলে এদের গসাগু আমাকে বের করতে হবে 12, 8 আর 24। গসাগু মানে কি, এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে বড়, যেটা এটাকেও ভাগ যাবে, যেটা এটাকেও ভাগ যাবে, যেটা এটাকেও ভাগ যাবে, সেটা তুমি দেখতেই পাচ্ছি 4। তাহলে 4 অ্যান্সার। এবার তোমরা বলতো না স্যার আমরা এইভাবে করবো না, ভেঙে ভেঙে করবো, তাহলে দেখো 2 দিয়ে যাচ্ছে এটা, তারপর এটা 4, তারপর এটা 2 দিয়ে 12, আবার 2 দিয়ে যাচ্ছে, তাই এটা 2, এটা 3, এটা 2 আর এটা 6, আর যাবে না। গসাগু মানে কি, আমার এমন সংখ্যা দিয়ে যেতে হবে যাতে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায়, ঠিক আছে। এখানে 3 দিয়ে এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না, তাই আর হবে না। 2 দিয়ে এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না। তাহলে গসাগু কত হয়ে গেল, 2 গুণিত 2 সমান সমান হচ্ছে 4। তাহলে এদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা চেয়েছে সেটা হয়ে গেল আমাদের 4 অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকের ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু হাই লেভেল আরো কোশ্চেন গুলো আছে, যেটা খুবই ভালো। তোমরা কোশ্চেন গুলো দেখো, খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো বলছে 3টি সংখ্যার যোগফল বলে দিয়েছে 123। এখন বলছি যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, ধরে নাম যে কি প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি, তাদের অনুপাত বলে দিয়েছে যে 3:4। এবং দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা তো বি ধরেছি, আর তৃতীয় সংখ্যাটা সি ধরে নাম। তাহলে এই এদের কি বলে দিয়েছে যে অনুপাতটা 3:5। দেন বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে আমাদের তো দ্বিতীয় সংখ্যা এখানে দেখো, এখানে একবার 3 বলছে একবার 4 বলছে, তাহলে তো আমাদের এরকম করে বের করা যাবে না। তাহলে এদের A:B:C আমরা বের করতে পারবো, এদের কি দ শেষে, তাই তো। তাহলে 3 3 9, 3 4 12, 8 4 5 20, বাস। এবার দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 12। কিন্তু এই তিনটে সংখ্যার যোগফল বলে দিয়েছে, তার মানে আমি তিনটে সংখ্যাতে এটা পেয়েছি, তাহলে তিনটে সংখ্যা যদি যোগফল বলে দেয়, তাহলে একটা ধরো 9x প্লাস হচ্ছে যে 12x, এক্স ধরেও করতে পারো, না ধরেও করা যেতে পারে, কিন্তু আমি এক্স ধরে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এটা সমান হচ্ছে 123। তাহলে এদের যোগফল করে এটা ইমপ্লাই করছে কত,
এই দেখো 20, 20, 32, 32 আর 9 হচ্ছে 41, তাহলে 41 সমান সমান হচ্ছে 123। তাহলে এক্স সমান কত হয়ে গেল? 123 ডিভাইডেড বাই হচ্ছে 41, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তার মানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 3। এক্স এর মান যখন আমরা 3 পেয়ে যাব, তাহলে দেখো আমার দ্বিতীয় সংখ্যাটা কত? 12x, তাই তো? 12x আর এক্স এর মানটা 3, তাহলে 3 বসে দিলাম, তাহলে 3 বারং 36। বুঝে গেছে? এখানে বলতে পারতো প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 9x আর এক্স এর মান কত? 3, তাহলে 3 আর 9 27। এখানে বলতে পারতো যে কি তৃতীয় সংখ্যা হচ্ছে 20x, এক্স এর মান বসে দাও, 20 ইন্টু 3 সমান হচ্ছে 60। তাহলে তিনটে সংখ্যাই কিন্তু আমি বের করে দিলাম, একটা হচ্ছে 36, একটা 27, একটা হচ্ছে 60। এইভাবে তোমরা প্রত্যেকটা দেখো 2024-এ পড়েছে। দেখো পরবর্তী কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বলছি একটি মূলধনের এই যে অঙ্কটা একটা আছে, এই অঙ্কটা 9-এর দাগের অঙ্কটা, লেভেলের অঙ্ক, 9-এর দাগের অঙ্কটা আমি করে দেবো, এটা অনেকেই পারবে না, ঠিক আছে? অন্যভাবে একটু করে দেবো, ভালো লাগবে। বলছে যে একটি মূলধনের ওপর 5 বছরের সরল সুদ হলো মূলধনটির 20% সমান। তাহলে আমি ধরে নিলাম যে মূলধনটা আমার এক্স, তাহলে এর 20% মানে 20/100। তার মানে কত দাঁড়ালো? 20x/100। আমি কাটাকুটি করছি না, এখন থাক। তাহলে বলছো কত বছরে সুদ ও মূলধনের পরিমাণ সমান হবে? কত বছরে? তাহলে দেখো আমরা যদি বলতে পারি যে সুদ এটা, তাহলে আমরা একটা জিনিস করতে পারি না, যে সুদ যদি এটা হয়ে যায়, তাহলে এইখানে দেখো আই সমান, এটা আই সুদ মানে হচ্ছে তো আই, আই সমান আমরা জানি PRT/100, তাই তো? আই সমান আমরা জানি PRT/100। তাহলে দেখো পি সমান তো আমরা ধরেছি এক্স, আর আর সমান তো আমি জানি না, আরটা বের করতে হবে, টি সমান বলে দিয়েছে 5 বছর, আর এটা হচ্ছে 100। তাহলে 100 কেটে গেল, দেখো এটা দিয়ে 20 কেটে গেল, 4 আর এক্স এক্স কেটে গেল, তাহলে আর সমান আমরা পেয়ে গেলাম 4। এটা কেন বের করলাম? কারণ আমাকে পরবর্তী অঙ্কটা যখন করব কত বছরে, তখন কিন্তু এবার কাজে লাগবে। এখন কি বলছে দেখো, কত বছরে সুদ মূলধনের সমান হবে। তার মানে আমি যদি মূলধনটাকে, সুদটাকে যদি এক্স ধরি, দেখো সুদ আই ধরলাম, এবার PRT/100, তাহলে পিও আবার এক্সই হবে, কারণ বলে দিয়েছে কত বছরে সুদ ও মূলধন সমান হবে। তাহলে সুদ যেটা হবে সেটাই পি হবে, আর আর এর মানটা আমি কিন্তু এবার পেয়ে গেছি, আর সমান হচ্ছে 4। আর টি এর মানটা এবার বের করতে বলেছে, ডিভাইডেড বাই 100। এক্স এক্স কেটে গেল, 4 দিয়ে 100-তে 25 দিয়ে কাটলাম, তাহলে আমার আলটিমেট কত দাঁড়াচ্ছে? টি সমান দাঁড়াচ্ছে 25, মানে হয়ে গেল 25 বছর অ্যান্সার। তাহলে কোনো একটি মূলধন 5 বছরে সরল সুদে যদি 20% হয়, এটাকে আমি এইভাবেও করতে পারতাম। দেখো 20% মানে হচ্ছে যে 100/20 সমানই হচ্ছে 1/5। তাহলে 5 বছরে 1/5 হচ্ছে, তাহলে সেটা যখন 25 বছর হয়ে যাবে, তখন তাদের মূলধন আর সুদটাও কিন্তু সমান হয়ে যাবে। এখান থেকেও বলা যেতে পারে, তুমি যদি করতে পারো, বাট দরকার নেই, তুমি বেসিক্স শিখে করো না এটা। যদি অঙ্ক পারো বেশি সময় লাগবে না, এই যে অঙ্কটা বেশি সময় লাগবে না যদি করতে পারো। আর আটকে গেলে তো গেল, সবই শেষ, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনটা করি। দেখো তাহলে এটার অ্যান্সার কত দাঁড়ালো? এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 25 বছর। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবার তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, 2024 এসেছে। বলছে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, যেখানে বলে দিয়েছে যে এক্সটা হচ্ছে যে কি ছোট ওয়াই এর থেকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু 145। এবার দুটো মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হয় বলতো? সেই সংখ্যা দুটার গুণফল, মানে এক্স ওয়াই সমান সমানই হচ্ছে 145। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি, কোনো ডাউট নেই। এবার দেখো তাহলে এক্স ওয়াই দুটো সংখ্যাতে, এই দুটো সংখ্যার গুণফল 145, 145কে আমি যদি উৎপাদকে ভাঙি, তাহলে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 5 দুগুণা 10, 5 9 45। তার মানে এটা তো মৌলিক সংখ্যা, আর তো ভাঙা যাবে না। তাহলে এই দুটোর গুণফলটাই বলছে 145। এখন দেখো আমি এক্স এর মান 5 নিব না এক্স এর মান আমি 29 নেব, এইটা এখানে বলে দিয়েছে। এক্স টা ছোট ওয়াই এর থেকে, তাহলে অবশ্যই এটা এক্স হবে আর এটা হবে 29 ওয়াই এর মানটা। আমরা পেয়ে গেলাম এক্স এর মান, ওয়াই এর মান। এবার এখানে পুট করে দেবো যেটা চেয়েছে, দেখো 10x ইন মাইনাস এটা, তাহলে 10x এর মান 5, তাহলে 5 গুণ বসালাম, মাইনাস 29 সমান সমান হচ্ছে 50 মাইনাস হচ্ছে 29 সমান সমানে দাঁড়াচ্ছে কত? 21। হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এই যে এটার মান সমান কত দাঁড়াচ্ছে? এটার মান সমান দাঁড়াচ্ছে 21, যেটা আমাদের আলটিমেট অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝে গেছে? তো এতটাই সহজ, কোনো তাড়াহুড়া হই হুল্লোড় করার দরকার নেই।
আস্তে আস্তে করবো, কিন্তু বেটার শিখবো। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা কিন্তু এর শর্টকাট ট্রিক্স করেও কিন্তু আমি শিখিয়েছি। ইভেন আমি এর প্রচুর অঙ্ক করিয়েছি এবং শর্ট ট্রিক্সও করিয়েছি, আর অনেক ধরনের অঙ্ক কিন্তু অনেকবার করিয়েছি এই ধরনের। তো আজকে এই যে অঙ্কটা এসছে, বলা যেতে পারে যে আমি এই রকমও অঙ্ক করে দিয়েছি, তোমরা দেখতে পেলে। এই অঙ্কটা দেখো এইরকম আছে তো, তাহলে দেখো এইখানে 2 আছে তো। আচ্ছা, আমি লিখে দিই, দেখো এখান থেকে শুরু করি অঙ্কটাকে, তাহলে ভালো হবে। দেখো এই প্রত্যেকটা জায়গা থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে কি না আছে দেখো, 1/1 ইন্টু এটা, প্লাস 1/3 ইন্টু এটা, প্লাস 1/5 ইন্টু এটা, ডট 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 ডট, প্লাস হচ্ছে 2/99 ইন্টু 101। এটা তো, এবার এই ধরনের অঙ্ক কিন্তু আমি কিন্তু শিখিয়েছি, এখানে অনই হবে। এই অঙ্ক শিখিয়েছি যে যদি এইরকম হয়ে যায়, তার নিয়ম হচ্ছে যতগুলো টার্ম আছে ওপরে টার্ম নাম্বার বসাবো, এখানে টার্ম গুলো কতগুলো আছে এইটা বুঝতে গিয়ে অনেকের সমস্যা হয়ে যায়। দেখো এখান থেকে 1 থেকে শুরু হয়েছে, 99 গিয়ে শেষ হয়েছে। আর প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 2। প্রত্যেকটার গ্যাপ মধ্যে দেখো 2, প্রত্যেকটার গ্যাপের মধ্যে 2। যখনই এই রকম হয়ে যাবে, তখন আমরা কি করব, এইখানে যে নাম্বারটা থাকবে, বা বলতে পারো যে এই নাম্বারটার মিডিলে যে নাম্বারটা থাকবে, এরকম না বলে ভালো, এই নাম্বারটা যেটা থাকবে সেইটাকে তুমি 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখবে যে কি তোমার 49.5 এরকম আসবে। ঠিক আছে, এরকম আসবে। তাহলে 49.5 যখন আসে, তো আমাকে এইখানে কি নিতে হবে, যে কি 50টা নিতে হবে, বেশি নিতে হবে। কারণ কারণ দেখো এক ধাপ বেশি আছে, মানে এইখানে যেটা 2 দিয়ে ভাগ করবে, তারপরের যে সংখ্যাটা, ঠিক আছে, সেই সংখ্যাটা নিব, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা, তাহলে এটা কত হবে, 50। তার মানে টার্ম নাম্বার হবে 50, মানে টার্ম নাম্বারটা বের করা হয়েছে, নিয়ম হচ্ছে এইটাই, ভালোভাবে বুঝে নাও। সে যেমনই হোক, এখানে গ্যাপটা থাকবে, গ্যাপটা দিয়ে আগে সংখ্যাটাকে দিয়ে দিয়ে তুমি ভাগ করে দিবে। ভাগ করে দেখবে যে নাম্বারটা আসবে, তারপরে যে নাম্বারটা হবে দশমিক ছাড়া, এটা 49। তুমি বলতে পারো স্যার 50টাও তো আমরা 49টা নিতে পারতাম না, 49টা নেবো না, আমরা আমরা সবসময় বেশি নাম্বারটা নিব। ঠিক আছে, তাহলে এখানে 50 নিবো, তাহলে না, টার্ম নাম্বার হয়ে গেল 50, 50 বসিয়ে দিলাম। এবার নিয়ম হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা ইন্টু লাস্ট সংখ্যাটা কত আছে, 101, 101 বসিয়ে দিলাম। তাহলে কত হয়ে গেল, 50/101। এখানে অঙ্ক শেষ হয়নি। যদিও অঙ্কটা আমার শুধু এই রকমটাই থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে দেখো 2 আর একটা গুণ হয়ে আছে, ভালো করে বোঝো। যখনই এরকম আকারে থাকবে, এখানে 3ও থাকতে পারে, এখানে 4ও থাকতে পারে। তো আমাদের কি করতে হবে, যে কি এরকম করে কমন নিয়ে নেবো। তাহলে 2টা কি হয়ে আছে, এর সঙ্গে তো গুণ হয়ে আছে। তাহলে এর সঙ্গে যদি গুণ হয়ে থাকে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 50×100 /101। বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম ডাউট হওয়ার কথা নয়। যেটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কি তাহলে, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 100/101। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ। এবং এইভাবে অঙ্কগুলো তোমরা আমাদের চ্যানেলে জুড়ে থাকো, কিভাবে কি করতে হবে সমস্ত কিন্তু আস্তে আস্তে করে জানতে পারবে, কোনো তাড়াহুড়ার কিছু নেই। এবং আমরা খুব ভালোভাবে কিন্তু এখানে সমস্ত কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে করাই। দেখো পরবর্তী কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটাও এসছে এসএসসি জিডিতে, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে, দেখো কি বলছে, প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলেছে, ঠিক আছে, বর্গের গড় বলেছে। তাহলে আমাকে তো প্রথমে গড়ের এর নিয়মটা জানতে হবে। দেখো যে কোনো সংখ্যার 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস ডট 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 করে প্লাস 17 স্কোয়ার বলেছে। তো প্রথম যে স্বাভাবিক সংখ্যাগুলো যেটা আছে, তাদের যে যোগফলের ফর্মুলাটা হচ্ছে n × n+1 ইন্টু 2n+1 /6। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আমাদের নিয়ম। এটা হচ্ছে কত, যতগুলো n থাকবে, তার n মানে হচ্ছে লাস্ট নাম্বারটা, প্রথম থেকে শুরু করে যে লাস্ট নাম্বারটা থাকবে সেটা মানে হচ্ছে n মানে হচ্ছে 17। এইবার যেহেতু গড় বলেছে, দেখো গড় বলা মানে কি, আমার যে নাম্বারটা আসবে সেইটাকে তো আবার ভাগ করা। তার মানে ধরো এইটাকে আমার আবার কি করতে হবে, ভাগ করতে হবে। যতগুলো নাম্বার আছে 17 আছে, বা এখানে এন নাম্বারটা এন নিয়েছে, তাহলে আমাকে এন দিয়ে ভাগ করতে হবে, ভালো করে বোঝো। তাহলে আলটিমেট এটা দাঁড়াবে কিরকম, দেখো আলটিমেট দাঁড়াবে যে n × n+1 ইন্টু 2n+1 /6n। ভালো করে বোঝো, সিক্সটা তো নেমে যায়, দিয়ে তো পরে নিচের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে থাকবে কি এন 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 কেটে যাবে। তাহলে থাকলো কি আমার, থাকলো n+1 ইন্টু
2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমি এখানে আমার মানগুলো বসিয়ে দেবো। n এর মান কত? n এর মান তো 17, তাই তো? ভালো করে বলছো তুমি, এটা করার পরেও মানটা বসিয়ে করতে হতো, কি হতো তাতে? তাতে কিন্তু সমস্যা হতো, আমরা এত কিছু করতামই না, আমি তোমাদেরকে বোঝালাম ব্যাপারটা, আমি ডাইরেক্ট করতে পারতাম কিন্তু বোঝালাম। এখানে তুমি ডাইরেক্ট মান বসিয়ে করতে পারতে। তাহলে দেখো আমি এখানে দেখো এবার মান বসাবো। n এর মান 17, 17 আর একে হচ্ছে 18, তাহলে 18 বসিয়ে দিলাম। গুণিত, দেখো 2 গুণিত 17 মানে হচ্ছে 17 দুগুণা 34 আর একে 35 ডিভাইডেড বাই 6। 6 কে 6, 3 6 18, তাহলে আমার দাঁড়াচ্ছে 3 গুণিত 35 সমান ধরেছে কত? 3 5 15 হচ্ছে 10, তার হচ্ছে 105। তার মানে এইখানে যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে আমার 105 অ্যান্সার। বলো। তাহলে এই যে আমাদের যে এই যে প্রশ্নগুলো যদি থাকে এই রকম টাইপের, তাহলে আমরা কিভাবে করব সেটা ভালো করে বুঝিয়ে দিলাম। মানে এরকম না যে তাড়াহুড়া, আস্তে আস্তে করে এই যে এটা করলাম, এটা খাতায় নোট করো, তোমরা খাতায় নোট করে রাখো যে কিভাবে করলাম। আর এর বাইরে যে অঙ্কগুলো আমি করেছি, যেটা ক্লাসে যাও, যে আস্তে আস্তে দেখো যে প্রত্যেকটা ক্লাসগুলো ভালো করে করো। আজকে আমি বেশি কোশ্চেন নিয়ে আসিনি, আজকে আমি 10টাই কোশ্চেন নিয়ে এসেছি, পরবর্তী দিনে আমি আরো বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। আর তার জন্য কি করতে হবে? তোমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং অল নোটিফিকেশন আমাদের যে চ্যানেলে, মানে 50% এর বেশি ছেলে, যারা ছেলে মেয়ে যারা পড়ছো তারা কিন্তু অল নোটিফিকেশনটা তোমরা ক্লিক করে নেই, ওটা পার্সোনালাইজ হয়ে আছে, ঠিক আছে? অবশ্যই ওটাকে কি করবে, তোমরা অল নোটিফিকেশন করে দিবে, তাই তোমরা নোটিফিকেশনটা পাও না, ঠিক আছে? ওটা অল নোটিফিকেশন করে দিবে, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন পাবে ক্লাসের। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের যে যেটা আমি হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই হোমওয়ার্কে তোমরা অ্যান্সার করে জানাবে। তো আজকে এখানেই, পরবর্তী দিনে কালকে আবার তোমাদের আমি হয়তো প্র্যাকটিস সেট বা হয়তো, বা তোমরা বলতে পারো যে কিসের ক্লাস চাই, তোমরা কমেন্টে জানাবে যে আমরা স্যার এটার উপরে ক্লাস চাই, তাহলে আমি সেটার উপরে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ জুড়ে থাকার জন্য। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।